দর্শক এবার যাব ময়মনসিংহে আছেন আমাদের আরেক সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, যেহেতু পুরোপুরি শাটডাউন কর্মসূচি চলছে, তো ময়মনসিংহে আসলে যানবাহন কেমন দেখছেন এবং শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আপনি জানাবেন। আসলে সংস্কার আন্দোলনকারীরা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছেন, অর্থাৎ আমরা দেখেছি সকাল 11টা থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা নগরীর টাউন হল মোড়ে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু নানান স্লোগানে মিছিল সহকারে টাউন হল মোড়ে আসছেন এবং আমরা দেখেছি সারা শহর জুড়েই কিন্তু একেবারেই তমতমে অবস্থা বিরাজ করছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি তাদের কিন্তু চলমান রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যে আমরা দেখেছি শহরে যানবাহন এবং সাধারণ মানুষের সংখ্যাও কিন্তু অনেকটা কমেছে, অর্থাৎ শিক্ষার্থীরা তারা মিছিল সহকারে টাউন হল মোড়ে আসছেন এবং তারা কিন্তু নানা স্লোগানে এই টাউন হল মোড়কে কিন্তু আসলে মুখরিত করে তুলেছেন এবং তারা বলছেন যে তাদের দাবি, সেই দাবি যদি না মানা হয় তাহলে তাদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা নিজেদের আত্মরক্ষার কারণে কিন্তু তারা তাদের হাতে যা আছে তাই নিয়ে কিন্তু এই টাউন হল মোড়ে তারা সমবেত হওয়ার চেষ্টা করছেন এবং সর্বাত্মক তাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচি পালনের লক্ষ্যে তারা সকলকে কিন্তু আহ্বান জানিয়েছেন এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি অনেকেই কিন্তু দোকানপাট বন্ধ রেখেছেন এবং তাদের কর্মসূচিকে স্বাগত জানিয়ে অনেক অভিভাবক তারাও কিন্তু টাউন হল মোড়ে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু জড়ো হয়েছেন। এই বিষয়টি নিয়ে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু বেশ চোখে পড়েছে এবং এই টাউন হল মোড় সহ শহরের বিভিন্ন মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী একেবারেই তৎপর রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছেন যে শিক্ষার্থীদের নিরাপত্তার কারণে কিন্তু তারা তাদের যে শক্ত অবস্থান সেই শক্ত অবস্থানে কিন্তু তারা রয়েছেন। আমরা দেখেছি পুলিশ এবং র্যাবের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু তারা ময়মনসিংহ নগরীর বিভিন্ন মোড়ে টহল জোরদার করেছেন এবং শিক্ষার্থীরাও বলছেন যে আজকের যে তাদের সর্বাত্মক অবরোধ কর্মসূচি সেই সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে তাদের যত ধরনের আয়োজন সেই আয়োজনটুকু কিন্তু তারা করছেন। অনেকেই কিন্তু হল ছাড়ছেন সকাল থেকে আমরা লক্ষ্য করেছি এবং অনেকেই হলে জোর করে তারা কিন্তু থাকার চেষ্টা করছেন এবং প্রশাসনকে বাধ্য করছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু হলে অবস্থান করছেন এবং প্রশাসনও কিন্তু তাদের হলে অবস্থান করার দাবি, অর্থাৎ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকালকে আমরা দেখেছি তাদের দাবি কিন্তু মেনে নিতে কিন্তু বাধ্য হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা তা হলে অবস্থান করছেন এবং আমরা দেখেছি আনন্দমোহন ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কিছু শিক্ষার্থী তারা হল ত্যাগ করেছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু তারা হলে রয়েছেন এবং বিভিন্ন বাসা বাড়িতে এবং মেসে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানও কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা গতকাল রাত থেকেই দেখেছি যে শিক্ষার্থীদের অবস্থান সেই অবস্থান গতকাল রাতেও কিন্তু শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়কে কিন্তু কোটা সংস্কার দাবিতে কিন্তু তারা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে এবং সেই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজকে কিন্তু এই নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু তারা জড়ো হচ্ছেন এবং শিক্ষার্থীরা জড়ো হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি রাস্তার দুই পাশে বেশ যানজট সৃষ্টি হয়েছে এবং রাস্তায় চলাচলকারীরা কিছুটা ভোগান্তির মধ্যে পড়লেও কিন্তু তারা বলছেন যে শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি সেই দাবি যেন সরকার অচিরেই মেনে নেয় সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়েছে এবং শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে তারা তাদের যৌক্তিক দাবিতে যেন আন্দোলন করে সেই আহ্বান কিন্তু ময়মনসিংহের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন এবং শিক্ষার্থীরা বলছেন তাদের উপরে যদি কোনো আঘাত আসে তাহলে তারা কিন্তু পাল্টা আঘাত করার চেষ্টা করবেন, অন্যথায় তারা তাদের শান্তিপূর্ণ কর্মসূচি কিন্তু চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের কোটা সংস্কার আন্দোলন থেকে সর্বশেষ তথ্য। আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ যুক্ত ছিলেন ময়মনসিংহ থেকে।